স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। গত পাঠে আমরা আলোচনা করেছিলাম অপারেটর নিয়ে। ডেটাবেজ তৈরিতে বিভিন্ন অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা ডেটাবেজ সিকিউরিটি নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা অথরাইজেশন, কর্পোরেট ডাটাবেজ নিয়ে কথা বলেছি। অথরাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। অথরাইজেশন হচ্ছে তুমি কাকে কোন দায়িত্ব দিবা, কার পাওয়ার কতটুকু হবে। এটার নাম হচ্ছে অনেকটা পাওয়ার অফ অ্যাটর্নি। যে তুমি তোমার একটা প্রতিষ্ঠান আছে, একটা দোকান আছে, যে তুমি কোন স্টাফকে কি দায়িত্ব দিচ্ছ, কার পাওয়ার কতটুকু, কে কতটুকু পাওয়ার প্র্যাকটিস করবে, এটাই হচ্ছে অথরাইজেশন। যে কেউ ডেটা ডিলিট করতে পারবে, কেউ ডেটা আপডেট করতে পারবে, কেউ ডেটা এন্ট্রি করতে পারবে, কেউ ডেটা শুধু দেখতে পারবে। এক একজনকে তুমি এক একটা দায়িত্ব দিবে, তাহলে এটা মোস্ট সিকিউর হবে। তুমি যদি একজনকে দায়িত্ব দিয়ে দাও তাহলে সেটা হবে ভয়ানক, কারণ সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে সব ডেস্ট্রয় করে দিতে পারে। তো এখন তুমি যদি ভাগ ভাগ করে দায়িত্ব দাও, তাহলে সবাই তার পাওয়ারের বাইরে কোনো পাওয়ার প্র্যাকটিস করতে পারবে না। এই জন্য অথরাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা কর্পোরেট ডাটাবেস নিয়ে কথা বলেছিলাম যে বর্তমান বিশ্বে প্রত্যেকটা প্রতিষ্ঠান কর্পোরেট ডাটাবেসই ব্যবহার করে, কারণ কর্পোরেট ডাটাবেস ব্যবহার করলে দেশের যে কোনো প্রান্ত থেকে শাখা অফিসের সাথে যোগাযোগ করে যে কোনো কাজ করা যায়। যে ডাটাবেসটা থাকে কোথায়, কেন্দ্রীয় অফিসের সার্ভারে, আর শাখা অফিসগুলো ইন্টারনেটের সাহায্যে পাসওয়ার্ড দিয়া এবং অ্যাড্রেস দিয়া, লিঙ্ক অ্যাড্রেস দিয়া তারা কেন্দ্রীয় অফিসের সার্ভারে ঢুকে সব তথ্য ইনপুট দেয় এবং তাদের প্রয়োজনীয় তথ্য দেখতে পারে, এবং সেটা অটোমেটিক আপডেট নিয়ে নেয় এন্ট্রি দেওয়ার সাথে সাথে। তো সেখানেও আবার শাখা অফিসের দায়িত্ব ভাগ করা আছে। শাখা অফিস কি কি করতে পারবে, আর কি সে ভুল ডাটা এন্ট্রি দিলে সেটা ডিলিট করতে পারবে কিনা, অথবা সে কোনো ইউজার তৈরি করতে পারবে কিনা, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর ঠিক করে দেয়। যে অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন তারা ঠিক করে দিবেন যে শাখা অফিস কি কি কাজ করতে পারবে। শাখা অফিসের আবার ম্যানেজারের এক ধরনের দায়িত্ব থাকে, শাখা অফিসের অফিসারের এক ধরনের দায়িত্ব থাকে, সিনিয়র অফিসারের এক ধরনের দায়িত্ব থাকে। অর্থাৎ এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে এবং প্রত্যেকের পাসওয়ার্ড হচ্ছে আলাদা আলাদা, আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে সে আলাদা আলাদা কাজ করতে পারবে। তো তোমরা যখন ডেটাবেস নিয়ে কাজ করবা, তোমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবা আরো পরে, তখন কিন্তু তোমরা এগুলা ক্লিয়ারলি বুঝতে পারবে যে যে আসলে কিভাবে পুরো জিনিসটা হচ্ছে। তো চলো আজকে আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে যে ডেটাবেস থেকে কিভাবে রিপোর্ট তৈরি করা যায়। আমরা ইতিপূর্বে ডেটাবেস থেকে কিভাবে ফর্ম তৈরি করা যায় সেটা দেখছি। আজকে দেখবো যে ডেটাবেস থেকে কিভাবে একটা রিপোর্ট তৈরি করা যায়। যে তুমি তোমার স্টাফকে বললা যে আজকের এই যে আমার কি পরিমাণ বিক্রি হয়েছে, বা আজকে আমার ক্রয় মানে ক্রয় কত, বিক্রয় কত, আজকে আমার লাভ কত, লস কত, আজকে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, সবকিছু হওয়ার পরে এইটা একটা রিপোর্ট দাও। তো সে কি করবে, ডাটাবেস থেকে রিপোর্ট এন্ট্রি দিবে, বা সে পুরো ডাটাবেস মানে যেভাবে হোক সে একটা রিপোর্ট তোমাকে তৈরি করে দেবে। এখন আসো আমরা দেখবো যে কিভাবে ডেটাবেস থেকে একটা রিপোর্ট তৈরি করা যায়। যদি তার আগে আমরা ধাপগুলো দেখে নিই। এমএস অ্যাক্সেস ওপেন করবো, যেহেতু আমরা কাজটা এমএস অ্যাক্সেস সফটওয়্যারের মাধ্যমে করবো। এরপরে সংশ্লিষ্ট ফাইলটা ওপেন করবো, অর্থাৎ যে ফাইলের যে ডেটাবেস টেবিলগুলো ব্যবহার করবো আমরা সেই ফাইলটা ওপেন করবো। এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করবো। দেখো একদম পুরোপুরি ফর্ম যেভাবে আমরা তৈরি করছি সেভাবে। এরপরে রিপোর্ট উইজার্ডে ক্লিক করবো। আমরা সেখানে লিখেছিলাম সেই ক্ষেত্রে ফর্ম উইজার্ড, কিন্তু আজকে হবে রিপোর্ট উইজার্ডে ক্লিক করি। যে টেবিলটি রিপোর্ট তৈরি করতে হবে সেটি সিলেক্ট করি। এবার আমরা চাইলে একাধিক টেবিল থেকেও রিপোর্ট তৈরি করতে পারি, আমরা চাইলে একটা টেবিল থেকেও রিপোর্ট তৈরি করতে পারি। তাহলে যে কয়টা টেবিল থেকে আমরা রিপোর্ট তৈরি করবো ওই সবগুলো টেবিলে কিন্তু আমরা সিলেক্ট করব। এবার প্রয়োজনীয় ফিল্ডগুলো সিলেক্ট করব, যে রিপোর্ট আমার কি কি থাকবে, রিপোর্টে আমার কি কি তথ্য থাকবে। আমি কি ডেটাবেজে সব তথ্য রিপোর্টে রাখবো, নাকি নির্দিষ্ট কিছু তথ্য রিপোর্টে রাখবো, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে লেআউট সিলেক্ট করব, যে এই যে এটা কি প্রিন্টটা কিভাবে হবে, এটা দেখতে কেমন হবে, অর্থাৎ লেআউট মানে বিন্যাসটা কেমন হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করি, এরপরে ফিনিশ বাটনে ক্লিক করি। তো বাটন বানান BUTTON হবে, BUTON তোমরা লিখবে না, তোমরা BUTTON লিখবা। তাহলে দেখো এই যে রিপোর্ট তৈরির ধাপগুলো, এই ধাপগুলো তোমাকে কিন্তু একদম ক্লিয়ারলি মনে রাখতে হবে এবং সিরিয়ালে তোমাকে মনে রাখতে হবে। ওলট পালট করা কিন্তু যাবে না, কারণ সফটওয়্যার কিন্তু ওলট পালটে কাজ করে না, এটা কিন্তু একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কাজ করে। তাহলে তোমরা প্রথমে এইগুলা খাতে উঠে নিবা, দেন তোমরা প্র্যাকটিস শুরু করবা যদি বাসায় কম্পিউটার থাকে।
তো চলো এবার আমরা এটা প্র্যাকটিস শুরু করি, দেখি যে আসলে প্রকৃতপক্ষে কিভাবে হচ্ছে যে আমাদের কথার সাথে সফটওয়্যার কতটুকু কাজ দেয়। চলো শুরু করি আমরা। তো তার প্রথমে কি, প্রথম হচ্ছে এমএস অ্যাক্সেস ওপেন করা। এই যে অধ্যায়ে আমরা যত কাজ করছি প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটার কাজের প্রথমে কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে এমএস অ্যাক্সেস ওপেন করা। এটা এখানে গেলে পাবে, এটার নাম হচ্ছে স্টার্ট মেনু। স্টার্ট মেনুতে ক্লিক করবা। ক্লিক মানে হচ্ছে, মনে রাখবা ক্লিক মানে লেফট বাটনে চাপ দেওয়া, মাউসের লেফট বাটনে চাপ দেওয়াকে ক্লিক বলে। ক্লিক মানে কি, ক্লিক হচ্ছে মাউসের লেফট বাটনে চাপ দেওয়া, মাউসের লেফট বাটন। তুমি শুধু মাউসের যেখানে যাবা মাউসের লেফট বাটনে চাপ দিবা, সেটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে দেখো চাপ দিলাম, এখন আমরা এমএস অ্যাক্সেস ওপেন করবো। দেখো এমএস অ্যাক্সেস করলাম, এমএস অ্যাক্সেস। এরপরে দেখো পরের ধাপ কি ছিল, পরের ধাপ ছিল সংশ্লিষ্ট ফাইলটি ওপেন করে। আমরা সংশ্লিষ্ট ফাইলটা ওপেন করবো। তো আমরা তো গত কয়েকদিন ধরেই দেখেছি যে কিভাবে ফাইল ওপেন করে। দেখো এই যে ওপেনে ক্লিক করলাম, এখন আমাদের ফাইলের কি নাম ছিল, আমাদের ফাইলের নাম ছিল অনলাইন গ্রুপ। দেখো এখানে একবার ক্লিক করবো, অর্থাৎ লেফট বাটন চাপ দেবো, চাপ দেওয়ার পর আমি ওপেনে ক্লিক করবো। দেখো অর্থাৎ এই ওপেনের উপর কার্সর রেখে লেফট বাটনে চাপ দেবো, তাহলে ফাইলটা ওপেন হয়ে যাবে। তাহলে দেখো এই ফাইলটা নিয়ে আমরা কাজ করবো, অনলাইন গ্রুপ। আমরা এটারই রিপোর্ট তৈরি করব, আমরা এটার রিপোর্ট তৈরি করব। তো এরপরে দেখো আমাদের পরের ধাপ কি, পরের ধাপ ছিল ক্রিয়েট বাটনে ক্লিক করি। এখন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেখো ক্রিয়েট বাটনে, এই যে দেখো ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এরপরের ধাপ কি ছিল, এরপরের ধাপ ছিল রিপোর্ট উইজার্ডে ক্লিক করি। দেখো রিপোর্ট উইজার্ড, এখন দেখো আমরা রিপোর্ট উইজার্ডে ক্লিক করবো। দেখো এখানে অনেকগুলো অপশন আছে, দেখো অনেক অপশন। তুমি এখান থেকে রিপোর্ট, দেখো রিপোর্ট আছে, রিপোর্ট ডিজাইন আছে, ব্ল্যাঙ্ক রিপোর্ট আছে। আমরা কিন্তু রিপোর্ট উইজার্ডে ক্লিক করবো। রিপোর্ট উইজার্ডে ক্লিক করলাম, করার পরে এবার যে টেবিলগুলোর রিপোর্ট তৈরি করতে হবে সেগুলো সিলেক্ট করি। খেয়াল করো আমার আমার পরের লাইনটা হচ্ছে এটাতে, যে টেবিলটি রিপোর্ট তৈরি করতে হবে সেটা সিলেক্ট করি। তাহলে দেখো এই যে এখানে টেবিল, আমার এখানে টেবিল কয়টা আছে, দুইটা টেবিল আছে। দেখো একটা কোয়েরি আছে, দেখো যা যা আছে সব এখানে শো করতেছে। তো আমি যে টেবিলটার বা যে টেবিল গুলো হবে সেগুলো সিলেক্ট করবো। তো আমি দেখো এই টেবিলটা বানাবো অনলাইন গ্রুপ, আমি এটা করবো, এটা সিলেক্ট করব। দেখো এটা সিলেক্ট আছে, এই এটা দেখো, অর্থাৎ এই যে যেটা দিব সেটা দেখো কালোটার মধ্যে থাকবে। দেখো এই যে এটা চলে আসছে এখন, অর্থাৎ তুমি যেটা দিবা। দেখো এবং তুমি একটা বিষয় খেয়াল করো, এই যে টেবিলের ভিতরে যে ফিল্ডগুলো আছে এখন শুধু এই ফিল্ডগুলো আসছে। খেয়াল করো তোমার টেবিলের ভিতরে যে ফিল্ডগুলো থাকবে এগুলো শুধু এখানে আসবে। দেখো এখানে এই যে দেখো প্রত্যেকটা ফিল্ডের নাম এখানে চলে আসছে। তাহলে আমি যে টেবিলটা থেকে রিপোর্ট তৈরি করবো সেই রিপোর্ট, সেই টেবিলটা দেখো এখানে চলে আসছে, সেটা আমি সিলেক্ট করে দিছি। তারপরে ধাপ কি ছিল, এরপর হচ্ছে প্রয়োজনীয় ফিল্ডগুলো সিলেক্ট করব। প্রয়োজনীয় ফিল্ডগুলো তো রিপোর্ট তৈরি করার সময় তো আমরা দেখছিলাম যে কিভাবে ফিল্ডগুলোকে সিলেক্ট করা হয়। দেখেন তোমার রিপোর্টে তুমি কি কি রাখবে, আমি রোল রাখবো। তো এখানে ক্লিক করলে রোলটা দেখো সিলেক্টেড ফিল্ড এখানে চলে আসবে। এরপর আমি নেম রাখবো, দেখো এখানে ক্লিক করো। এরপরে দেখো আমি হয়তো গ্রুপ রাখবো, তাহলে গ্রুপে ক্লিক করে দেখো এখানে চাপ দাও, তাহলে চলে যাবে এটা ডান পাশে। এরপর আমি ফোন রাখবো, তারপরে ধর আমি ফি রাখবো। এই যে দেখো আমি আমার রিপোর্টে এগুলো রাখবো। এখন তুমি যদি মনে করো যে না তুমি ফি রাখবা না, যখন এই পাশে ক্লিক করলে এটা আবার বাম পাশে চলে যাবে। এখন তুমি যদি মনে করো যে তুমি ডোব রাখবা, তখন ডোব এই যে বাম দিকে চাপ দিবে, সে বাম দিকে সে ডানে চলে যাবে। দেখো এখানে ক্লিক করলে সে ডানে যাবে, এখানে ক্লিক করলে সে বামে যাবে। আর তুমি যদি মনে করো যে না আমি সব রাখবো, তাহলে এখানে ক্লিক করবা। খেয়াল করো এইটাতে ক্লিক করলে সব ডান দিকে চলে যাও। আর তুমি যদি মনে করো যে না এগুলো রাখবো না, আবার আমি বাছাই করব, তাহলে রোল রাখবো, নেম রাখবো, গ্রুপ রাখবো, ফোন রাখবো, ফি রাখবো, যে আমি কার কাছে কত টাকা পাবো এবং সে কোন গ্রুপে পড়ে তার ফোন নাম্বার আমার চাই। তোমার এই যে প্রতিষ্ঠান, তোমার প্রিন্সিপাল তোমাকে বললো এই যে আপনি ইয়ে করেন, যে আমাদের এই যে কারা কারা অফিসে টাকা জমা দিছে তাদের রিপোর্ট বাইর করেন, তাদের রিপোর্ট বাইর করেন, তোমাকে তাড়া দিচ্ছে, তখন তুমি দ্রুত ডাটাবেজে যাবে। ডাটাবেজে যেয়ে তুমি এগুলো রোল, নাম, গ্রুপ, ফোন, ফি, বাস। এখন দেখো এরপরে নেক্সট বাটনে ক্লিক, দেখো নেক্সট বাটনে ক্লিক, নেক্সট বাটনে ক্লিক। এখানে দেখো লেআউট, এখান থেকে লেআউট দিলে কলামনার দিলে কলামনার আসবে, টেবুলার দিলে টেবুলার আসবে, জাস্টিফাই দিলে জাস্টিফাই আসবে। যে কোনো একটা লেআউট তুমি সিলেক্ট করে দিবা। লেআউট সিলেক্ট করে নেক্সট, এরপরে ফিনিশ। রিপোর্ট হয়ে গেছে দেখো। রোল 90, তার গ্রুপ অবশ্য নাই, তার কাছে পাইবা 7 টাকা। রোল 80, তার কাছে পাইবা 8 টাকা। 70-এর কাছে 10 টাকা অর্থাৎ ডলার। 105-এর কাছে 20 টাকা। এই যে জায়গায় 103-এর কাছে 50 টাকা। রোল জিয়ার কাছে 60 টাকা। এইভাবে দেখো রিপোর্ট হয়ে গেছে। এবার তুমি এটা ফ্রেন্ড দিয়ে প্রিন্সিপালকে দিয়ে দাও বা তোমার প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে দাও, উনিও খুশি তুমিও খুশি। তাহলে দেখো কিভাবে ডেটাবেস থেকে আমরা একটা রিপোর্ট তৈরি করতে পারি। এখন তুমি এটা প্রিন্ট দিতে পারবা, বাস। এই যে প্রিন্ট, এখানে দেখো প্রিন্ট অপশন চলে আসছে। তুমি চাইলে এটা সাইজ পরিবর্তন করতে পারবা, কতটুকু সাইজ দিতে পারছো। যে এইগুলো তো আমাদের দরকার না, এগুলো তোমরা আরো আস্তে আস্তে যখন শিখবে তখন জানতে পারবে যে কোন সাইজে প্রিন্ট দিতে হয়। তাহলে কত সহজে দেখো আমরা ডেটাবেস থেকে রিপোর্ট নিয়ে নিতে পারি। এবং তুমি একটা বিষয় দেখো, আমি চাইছি কি রোল চাইছি, নেম চাইছি, গ্রুপ চাইছি,
ফোন চাইছি, ফি চাইছি, আর কিছু চাই নাই। তুমি যা চাইবা তাই এখানে আনতে পারবা। তুমি যা চাইবা তোমার রিপোর্টের ভিতরে, তুমি যা চাইবা তুমি কিন্তু তাই আনতে পারবা। তোমার রিপোর্টের ভিতরে তুমি যা চাইবা তাই কিন্তু তুমি আনতে পারবা। এটা কিন্তু মনে রাখবো। তো দেখো আমি যে কিভাবে রিপোর্টটা তৈরি করে ফেললাম। তাহলে আমাদের রিপোর্টের নাম হচ্ছে এইটা। দেখো আমরা এই রিপোর্টটা তৈরি করে ফেলছি। তাহলে দেখো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ধাপ তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এমএস অ্যাক্সেস ওপেন করি, সংশ্লিষ্ট ফাইলটি ওপেন করি, ক্রিয়েট বাটনে ক্লিক করি, রিপোর্ট উইজার্ডে ক্লিক করি। প্রত্যেকটা ধাপ কিন্তু মনে রাখতে হবে। পরীক্ষা হলে যদি 80টা কিন্তু 4 মার্কের জন্য আসবে, তো তোমাকে কিন্তু সিরিয়াল এগুলো লিখতে হবে। এরপরে যে টেবিলটি রিপোর্ট তৈরি করতে হবে সেটা সিলেক্ট করি, প্রয়োজনীয় ফিল্ডগুলো সিলেক্ট করি, নেক্সট বাটনে ক্লিক করি, লেআউট সিলেক্ট করি, নেক্সট বাটনে ক্লিক করি, ফিনিশ বাটনে ক্লিক করি। নেক্সট বাটনে এখানে 3 বার আসছে প্রায়, তো 3বারে ক্লিক করতে হবে। এরপর আর তুমি যদি মনে করো যে না আমি লেআউটও সিলেক্ট করবো না, ডাইরেক্ট ফিনিশে দিয়ে যাবো, ডাইরেক্ট হয়ে যাবো, এটা ডাইরেক্ট ফিনিশে দিয়ে দিলে ডাইরেক্ট রিপোর্ট বাইরে যাবো। বাস, তো হয়ে গেল দেখো আমাদের রিপোর্ট তৈরির কাজ। এখন দেখো যে রিপোর্ট তৈরি কত সহজ। আমরা গত ক্লাস, আমরা এর আগে ফর্মও তৈরি করছিলাম। ফর্ম আর রিপোর্ট তৈরির ধাপগুলো প্রায় একই রকম, একই জিনিস, শুধু এখানে পার্থক্য করছে। এখানে ছিল ফর্ম উইজার্ডে, এই যে এখানে ফর্ম উইজার্ডে ক্লিক করে আর যে টেবিলের ফর্ম তৈরি করতে হবে সেটা সিলেক্ট করে, বাকি সব একই রকম। তো চলো এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে কুয়েরি। কুয়েরি মানে কি বলো তো? কুয়েরি মানে হচ্ছে খোঁজা। তুমি খুঁজতেছ, খাবারের বয়াম খুঁজতেছো, খাবারের ডিব্বা খুঁজতেছো, তুমি কিছু একটা খাইবা, তোমার ক্ষুধা লাগছে, খুঁজতেছো খুঁজতেছো খুঁজতেছো, কি খুঁজতেছো? খাবার ডিব্বা খুঁজতেছো, অথবা তুমি টাকা খুঁজতেছো, অথবা তুমি কলম খুঁজতেছো, কিছু একটা খুঁজতেছো, শর্ত সাপেক্ষে খোঁজা। মনে রাখবা যে কোনো খোঁজা, পৃথিবীর যে কোনো খোঁজা কিন্তু শর্ত সাপেক্ষে। পৃথিবীর যে কোনো খোঁজা হয় শর্ত সাপেক্ষে খোঁজা, শর্ত ছাড়া কিন্তু কেউ কোনো কিছু খোঁজে না। যেমন তুমি খাওয়ার জন্য কিন্তু আলু খুঁজো না, তুমি খাওয়ার জন্য কিন্তু পটল খুঁজো না, তুমি খাওয়ার জন্য কিন্তু বিস্কিট, ফরুটি বা মানে তুমি যেটা খাইতে পারবে ইনস্ট্যান্ট তুমি কিন্তু সেটাই খুঁজতেছো। তাহলে শর্ত সাপেক্ষে কিন্তু আমরা খুঁজি। দেখো তো এখানে কোয়েরি মানে কি? কোয়েরি, এই যে এখানে খোঁজা মানে কি দেখো, ডেটাবেজে ডেটা প্রবেশ করানো, ডেটা আপডেট করা, ডেটা ডিলিট করা ইত্যাদি অপশনগুলোকে কোয়েরি বলে। মনে রাখবা, ডেটাবেজে ডেটা প্রবেশ করানো, এখানে কোয়েরি মানে হচ্ছে ডেটাবেজে ডেটা প্রবেশ করানো, অর্থাৎ আমরা ডেটাবেজে ডেটা ঢোকাবো, ডেটাকে আপডেট করব, ডেটাকে আমরা ডিলিট করব ইত্যাদি অপশনগুলোকে কোয়েরি বলে। এখানে কোয়েরি মানে হচ্ছে এই অপশনগুলো, প্রবেশ করানো, আপডেট করা, ডেটা ডিলিট করা ইত্যাদি অপশনগুলো, এবং শর্ত সাপেক্ষে ডেটা খোঁজা। দেখো, আর যে ভাষা ব্যবহার করে কোয়েরি করা হয় তাকে বলে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। যে ভাষা ব্যবহার করে আমরা কোয়েরিটা করবো তাকে বলে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। পরীক্ষা যদি আসে যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, তুমি বলবা যে ভাষা ব্যবহার করে কোয়েরি করা হয় তাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। আর কোয়েরি মানে কি? কোয়েরি মানে হচ্ছে ডেটাবেজে ডেটা ঢোকানো, ডেটা আপডেট করা, ডেটা ডিলিট করা ইত্যাদি অপশনগুলোকে কোয়েরি বলে। আর এক কথায় কোনো কিছু খোঁজাকে কোয়েরি বলে। কোয়েরি মানে, কোয়েরি হচ্ছে একটা ইংরেজি শব্দ, বাট এখানে এটা কিন্তু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আসলে এবার কোয়েরি ল্যাঙ্গুয়েজের সুবিধা কি, আমরা কেন কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো? এটি ব্যবহার করে ডেটা অ্যাক্সেস করা যায়, মানে ডেটা প্রবেশ করানো যায়, অর্থাৎ ডেটা ঢুকানো যায়। তুমি ডেটাবেজে ডেটা এন্ট্রি করাইতে পারবা। এটি ব্যবহার করে এটা সার্চ করা যায়। আমরা কিন্তু যেটা করবো এখন সেটা আজকে, সেটা হচ্ছে আমরা শর্ত সাপেক্ষে ডেটা সার্চ করবো, যে কারা জিপিএ 5 পেয়েছে, কাদের কাছে আমি 10,000 টাকার বেশি পাবো, কারা জিপিএ একে থেকে কম পাইছে, কারা বাংলা ফেল করছে, কারা ইংরেজিতে ফেল করছে, কারা এক বিষয় ফেল করছে, কারা 2 বিষয় ফেল করছে, কারা 3 বিষয় ফেল করছে, বা কারা 4 বিষয় পাস করছে। এই ধরনের শর্ত সাপেক্ষে আমরা ডেটা খুঁজে বের করব। এরপরে এটি ব্যবহার করে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করা যায়। এটি ব্যবহার করে, অর্থাৎ এই যে এখানে যত লোকের কাছে আমি টাকা বকেয়া আছে তাদের সবার টাকা যোগফল করতে, অথবা আমি যতটুকু টাকা আজকে জমা পাইছি, ক্যাশ পাইছি, সে তাদের সবার যোগফল করতে আমরা এই ধরনের ক্যালকুলেশনও কিন্তু করতে পারবো। তাহলে দেখো এই যে কাজগুলো কিন্তু তোমাকে যদি ম্যানুয়ালি করতে হয় অনেক সময় লাগবে, একটা একটা করে খুঁজে বের করা, কিন্তু ডেটাবেস ব্যবহার করে তুমি সহজেই ডেটা এন্ট্রি করাইতে পারবা। ডেটা, এই যে কোয়েরি ব্যবহার করে তুমি ডেটা সার্চ করতে পারবা। যে শর্ত সাপেক্ষে তুমি আব্দুল করিম, তোমার দোকানের সামনে দিয়ে হেঁটে যাইতেছে, তুমি আব্দুল করিমের কাছে কত পাবা, জাস্ট আব্দুল করিম লিখে সার্চ দাও, দেখবা চলে আসবে। তো আব্দুল করিম গত 1 বছরে তোমার এখান থেকে কত টাকা সদাই করছে, তুমি ডেটা সার্চ দাও, তুমি দেখো যোগফল তুমি পেয়ে যাবে। অর্থাৎ তুমি যেভাবে চাও সেভাবে কিন্তু ডেটা পেয়ে যাবে। তাহলে কোয়েরি মানে হচ্ছে এই 3টে অপশন, যে প্রবেশ করানো, ডেটা আপডেট করা, ডেটা ডিলিট করা, এই অপশনগুলো কিন্তু আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজ করে কোয়েরি ব্যবহার করে এই কাজগুলো করতে পারি। তো এখন আমরা দেখবো যে ক্যালকুলেশন আর সার্চ, আমরা কিন্তু এটা দেখবো যে কোয়েরি ডেটাবেস থেকে যে কারা জিপিএফ পাইছে, লক্ষ লক্ষ ডেটা থেকে তুমি খুঁজে বের করতে পারবা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গণিপুর গার্লস হাই স্কুল থেকে কতজনে A+ পাইছে, তুমি এটা খুঁজে বের করতে পারবা মুহূর্তের মধ্যে। লক্ষ লক্ষ ডেটা থেকে, লক্ষ লক্ষ ডেটা থেকে, লক্ষ লক্ষ ডেটা থেকে তুমি এটা খুঁজে বের করতে পারবো মুহূর্তের মধ্যে। এখন আমরা দেখবো কোয়েরি করার পদ্ধতি। তারপর আমরা এটা প্র্যাকটিক্যাল করবো। এমএস অ্যাক্সেস ওপেন করি, সংশ্লিষ্ট ফাইলটা ওপেন করবো, অর্থাৎ যে ফাইলে যে ডেটাবেজের ভিতরে আমরা কাজটা করবো সেটা ওপেন করবো। এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করবো, এরপরে কোয়েরি ডিজাইনে ক্লিক করবো,
যে টেবিলটির কোয়েরি করতে হবে সেটি সিলেক্ট করব, অ্যাড বাটনে ক্লিক করব, ক্লোজ বাটনে ক্লিক করব। যে ফিল্ডের উপর কোয়েরি করতে হবে সেগুলো, অর্থাৎ আমি কোন কোন ফিল্ডের উপর কোয়েরি করব সেগুলো সিলেক্ট করব, কোয়েরিটি সেভ করব। এবার প্রয়োজনীয় শর্ত লিখে কোয়েরিটি রান করব। অর্থাৎ একবার আমি এই পর্যন্ত করে ফেললে এরপরে শুধু শর্ত লিখে লিখে আমি আমার এই যে তথ্যগুলা বের করব। খেয়াল করো, আগে এই পর্যন্ত তোমাকে করে ফেলতে হবে। এই পর্যন্ত আমি করে ফেলতে পারলে এরপরে শুধু শর্ত লিখে যেদিন যেটা দরকার তুমি সেদিন সেটা করবা, যেদিন যেটা দরকার তুমি সেদিন সেটা করবা। যে তোমার আজকে দরকার কারা জিপিএ 5 পেয়েছে, আগামীকাল দরকার যে নোয়াখালী জেলা থেকে কতজন জিপিএ 5 পেয়েছে, এরপরের দিন তোমার দরকার যে শানবাগ থানা থেকে কতজন জিপিএ 5 পেয়েছে, এরপরের দিন তোমার দরকার যে শানবাগ এই যে পাইলট স্কুল থেকে কতজন জিপিএ 5 পেয়েছে, এরপরে তোমার দরকার যে শানবাগ থানা থেকে কতটা মেয়ে জিপিএ 5 পেয়েছে। অর্থাৎ তোমার যখন যা দরকার তুমি তখনই তা বের করতে পারবা এই যে শর্ত লিখে। অর্থাৎ তোমার শুধু শর্ত লিখলেই হবে। এই পর্যন্ত কিন্তু কমন, এই পর্যন্ত একবারে কমন, শুধুমাত্র এরপরে যাইয়া শুধু শর্তের ক্ষেত্রে পার্থক্য ঘটবে। তাহলে এই জায়গাটা তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে। এরপরে যদি বাসায় কম্পিউটার থাকে তাহলে তুমি প্র্যাকটিস করবে, তাহলে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে আসো আমরা শুরু করিতে হবে, তার আগে তোমরা এটা খাতায় উঠাই নিবা। চলো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। এমএস অ্যাক্সেস ওপেন করব, কোথায়? স্টার্ট মেনু থেকে। স্টার্ট মেনুতে দেখো এমএস অ্যাক্সেস ওপেন করলাম। আমার এমএস অ্যাক্সেস আগে একবার আছে, এটাকে কেটে দিই। হ্যাঁ, আচ্ছা। তারপরে পরের ধাপ কি? পরে হচ্ছে সংশ্লিষ্ট ফাইলটি ওপেন করি। তো ওপেন করার পদ্ধতিটা আমাদের আগের মতোই। দেখো অনলাইন গ্রুপ, দেখো এই যে এইটা নিয়ে আমরা কাজ করব, এইটা নিয়ে অনলাইন গ্রুপ ইনফো। এরপরের ধাপ কি? এরপরের ধাপ হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করে, দেখো ক্রিয়েট বাটন আমার সামনে হাসতেছে, এই যে দেখো ক্রিয়েট বাটন, এই ক্রিয়েট বাটনে ক্লিক করি। এরপরের ধাপ কি দেখো? এরপরের ধাপ হচ্ছে কোয়েরি ডিজাইনে ক্লিক করি। দেখো কোয়েরি ডিজাইন, এই যে কোয়েরি ডিজাইন কোথায়? দেখো কোয়েরি ডিজাইন কোথায় আছে? এই যে দেখো কোয়েরি ডিজাইন, এই যে কোয়েরি ডিজাইনে ক্লিক করি। তারপরে ছিল কি দেখো, তারপরের ধাপ দেখো, তারপরের ধাপ হচ্ছে যে টেবিলটির কোয়েরি করতে হবে সেটা সিলেক্ট করব। এখানে দেখো আমার এখানে টেবিল কয়টা আছে? দুইটা আছে, দুইটা টেবিল এখানে শো করতেছে। আমি যে টেবিলটার কোয়েরি করব সেটা সিলেক্ট করব, যে টেবিলটার কোয়েরি করব সেটা সিলেক্ট করব। তাহলে ধরো আমি এই টেবিলটার কোয়েরি করব, তাহলে এই দেখো সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করলাম, দেখো এই যে অ্যাড হয়ে গেছে। এরপরে ছিল ক্লোজ বাটনে ক্লিক করি, দেখো এরপরে ধাপ ক্লোজ বাটনে ক্লিক করি, অ্যাড এর পরে ক্লোজ। তাহলে এটা ক্লোজ বাটনে ক্লিক করে দিলাম, এটা চলে যাবে। বাস এখন আসে এবার এরপরে ধাপ হচ্ছে যে যে ফিল্ডের উপর কোয়েরি করতে হবে, যে ফিল্ডের উপর কোয়েরি করতে হবে সেগুলো সিলেক্ট করি। এখন তোমার কি দরকার? তোমার দরকার যে তুমি কার কাছে কত টাকা পাইবা, কার কাছে কত টাকা পাইবা, অথবা তোমাদের কাছে তুমি 10,000 টাকার বেশি কার কাছে পাইবা, 10,000 টাকার বেশি কার কার কাছে পাইবা, অথবা তোমার 5,000 টাকার বেশি কার কার কাছে পাইবা, অথবা জিপি 5 কারা কাছে পাইছে। তো জিপি 5 কারা কারা পাইছে, আমার এখানে জিপি নাই, তাহলে আমি এখানে শুধু ফি দিয়ে কাজ করবো, শুধু ফি নিয়ে কাজ করব। আমরা শুধু ফি নিয়ে কাজ করব। দেখো অথবা আর্টসের কারা কারা এখানে পড়ে, অথবা সায়েন্সের কারা কারা এখানে পড়ে। ঠিক আছে, তো আমার এখানে তাহলে এই রোল লাগবে। দেখো রোলের উপর এই রোলের উপরে ডাবল ক্লিক করবো, দেখো ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে, দেখো চলে আসছে। তারপরে নাম লাগবে, দেখো নাম চলে আসছে। এরপরে কি লাগবে? গ্রুপ। এরপরে লাগবে ফি, 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 দেখো চলে আসছে। এবার আমি শর্ত দেব। এরপরে দেখো কি কি বলছে আমাকে, যে ফিল্ডগুলোর উপর কোয়েরি করতে হবে সেটা সিলেক্ট করে এরপরে কোয়েরিটি সেভ করি। এখন আমি এটাকে সেভ করব, কন্ট্রোল+S চেপে। দেখো নাম আসছে কোয়েরি 2, থাক কোয়েরি 2। ওকে, এইটা আমার এই যে আমার এখন যেটা আমরা কোয়েরি করতেছি এটার নাম হচ্ছে কোয়েরি 2, এটাকে সেভ করছি। এবার হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত লিখে কোয়েরিটি রান করবো। এবার আমি যে শর্ত দিব সেই শর্তে সে আমাকে ফলাফল দেখাবে। এখন দেখো আমি কোনো ফলাফল পাইনি, এখন আমি দেখাবো এই যে দেখো ক্রাইটেরিয়া, এখানে দেখো ক্রাইটেরিয়া লেখা আছে। এই যে ক্রাইটেরিয়া এখানে দেখো আমার এই যে শো আছে না, দেখো শো, এগুলো টিক চিহ্ন আছে। শো মানে রোল দেখাবে, তারপরে নেম দেখাবে, গ্রুপ দেখাবে, ফি দেখাবে। এখন আমি যদি এটা উঠে দিই তাহলে শেয়ার রোল দেখাবে না, কিন্তু আমি যদি এটা উঠে দিই শেয়ার নাম দেখাবে না, যদি এটা উঠে দিই শেয়ার গ্রুপ দেখাবে না। দেখো আমি টিক চিহ্ন উঠে দিলাম, তাহলে দেখো আমার এখানে যে এই চারটা জিনিস আমি দিছি এখানে, বাট গ্রুপ কিন্তু সে আমাকে দেখাবে না। তো এখন আমি ক্রাইটেরিয়াতে শর্ত লিখবো, আমরা শর্ত লিখবো ক্রাইটেরিয়াতে, মনে রাখবা আমরা কিন্তু শর্ত লিখবো ক্রাইটেরিয়াতে। তো দেখো আমার এখানে দরকার যে আমি 5,000 টাকার বেশি কার কার কাছে পাবো, 5,000 টাকার বেশি কার কার কাছে পাবো। দেখো গ্রেটার দেন 5,000, দেখো 5,000, আমি 5,000 টাকার বেশি কার কার কাছে পাবো। দেখো
শর্ত আমি লিখলাম 5,000 টাকার বেশি আমি কার কাছে পাবো, দেখো এইভাবে লিখতে হয় এটা, 5,000 টাকার বেশি কার কাছে পাবো। এরপরে দেখো কোয়েরিটি রান করবো, এই যে খেয়াল করো এই যে এখানে রান লেখা আছে, দেখো এখানে আছে ভিউ, এখানে আছে সিলেক্ট, এখানে আছে রান। আমরা রান করবো, দেখো চলে আসছে 5,000 টাকার বেশি আমি তিনজনের কাছে পাবো, আবুলের কাছে পাবো আর আব্দুলের কাছে পাবো। আবুলের রোল হচ্ছে 60, এটার রোল 106, এটার রোল হলো 900। এই দেখো 5,000 টাকার বেশি আমি তৈরি। লক্ষ লক্ষ ডাটা থেকে মুহূর্তের মধ্যে তুমি তোমার কাঙ্ক্ষিত ডাটা খুঁজে বের করতে পারবা। লক্ষ লক্ষ ডেটা থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত ডাটা খুঁজে বের করতে পারবা। দেখো আমি টেবিলের ভিতরে কিছু চেঞ্জ করে দেবো, দেখো এখন আমি টেবিলের ভিতরে কিছু চেঞ্জ করব। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি এখানে গ্রুপ দেব আর্টস, দেখো আর্টস, আর্টস, তারপরে দেব ERCE কমার্স, কমার্স, আর্টস, আর্টস, তারপরে কমার্স, তারপরে ARTS আর্টস। দেখো এখন আমি যেটা করব, দেখো আমি কুয়েরিটাকে আবার ডিজাইন মোডে ওপেন করব, ডিজাইন ভিউ মোডে ওপেন করব। দেখো এখন আমি দেবো ফি, আমি ফি 5,000 টাকার বেশি কার কাছে পাবো, আর গ্রুপ হবে আর্টস, দেখো ARTS আর্টস, গ্রুপ হবে আর্টস। তাহলে আর্টসের এবং গ্রুপ সে দেখাবে। দেখো এখন আমি কুয়েরিটা রান করব, নাই একজনও নাই। দেখো আর্টসের একজনের কাছেও আমি 5,000 টাকার বেশি পাবো না। তাহলে এখন আমি দেখো আরেকটা কাজ করব, যে গ্রুপের, দেখো আমি এটাকে আবার ডিজাইন ভিউ মোডে ওপেন করব। দেখো এখানে যে 5,000 টাকা থেকে কম, 5,000 টাকার কাছে, 5,000 টাকা থেকে কম কার কার কাছে পাবো, দেখো 5,000 টাকা থেকে কম এদের সবার কাছে পাবো, এটা সবাই আর্টসে পড়ে। দেখো এই 5,000 টাকা থেকে কম এদের কাছে পাবো। দেখো আমি এটাকে আবার ডিজাইন ভিউ মোডে ওপেন করবো, অর্থাৎ তোমার যা যা দরকার তুমি তাই করবা। দেখো আমি যদি এখন এখানে যে কমার্স, দেখো COMMERCE, দেখো তুমি কমার্সের কার কার কাছে 5,000 টাকার কম পাইবা, দেখো এই যে চলে আসছে, কার কার কাছে কম পাইবা, রোল চলে আসছে, নাম তো এখানে ছিল না এই কারণে নাম আসে নাই। দেখো এই গ্রুপ চলে আসছে, ফি চলে আসছে। অর্থাৎ লক্ষ লক্ষ ডেটা থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করতে পারবা মুহূর্তের মধ্যেই। এটি হচ্ছে ডেটাবেজের কারিশমা, এটি হচ্ছে কুয়েরির কারিশমা। দেখো যে তোমার এখানে কোড লক্ষ লক্ষ ডেটা, এই লক্ষ লক্ষ ডেটা থেকে তুমি শুধু লিখবে। যেমন ধরো যদি নাম আবুল হয়, আমরা নামের মধ্যেও দিতে পারি, আমরা চাইলে এখানে নামে নাম দিতে পারি, যে যার নাম আবুল, তার রোল 1, তার কাছে আমরা কত টাকা পাবো, আমরা চাইলে ওটাও বের করতে পারি। যেমন ধরো আমরা যদি দিই যে রোল 1 এর কাছে কত টাকা পাবো, রোল 1, রোল 1 এর কাছে আমরা কত টাকা পাবো। দেখো রোল ইকুয়াল, এখানে কি আসছে, নয়, আমরা কোয়েরিটা নতুন করে রান করি। এই রোল হবে 1, তারপরে নেম হবে আবুল, তারপরে ফি, গ্রুপ হবে, যে গ্রুপ দরকার নাই, এটা দিয়ে আমরা রান করাই। এটা নাই, এটা ম্যাচিং করতেছে না, এই কারণে সে উল্টো ভ্যালু দেখাচ্ছে আমাকে। আমরা আগে ডেটাবেজের মধ্যে দেখি এরকম কোনো ডেটা আছে কিনা। একে আবুল, আমার এখানে আসলে প্রকৃতপক্ষে রোল 1 নাই, এই কারণেই সে ম্যাচিং করতেছে না। দেখো রোল 1 নাই। তো এইভাবেই কিন্তু কাজ করতে হবে। তো এই যে কোয়েরির জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে পদ্ধতিটা আমরা দেখালাম, এই পদ্ধতিটা তোমাকে মনে রাখতে হবে। এই পর্যন্ত তুমি করে ফেলবা, করার পরে সেভ করবা, সেভ করে বা তুমি যখন যে শর্ত দিবে সেই শর্ত অনুযায়ী সে তোমাকে ফল দিবে, সাথে সাথে প্রিন্ট করে ফেলবা, যেই শর্ত দিবে সেই শর্ত সাথে সাথে প্রিন্ট করে ফেলবা বাস, অথবা সেভ করে রাখবা, সেভ করেও রাখা যাবে, তুমি পরে প্রিন্ট করতে পারবা। তাহলে এই দেখো এই যে ধাপগুলো কত চমৎকার, যে ডেটাবেস ব্যবহার করে তুমি কি কি কাজ আসলে করতে পারো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে তুমি কি পারবা না, ডেটাবেস ব্যবহার করে তুমি কি পারবা না,
এইটা বলা মুশকিল। ডেটাবেস ব্যবহার করে তুমি সবকিছু পারবা, ডেটাবেস ব্যবহার করে তুমি সবকিছুই করতে পারবা। তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে ডেটাবেস তৈরি করা, তারপরে দেখো কুয়েরি করা, ফর্ম করা, রিপোর্ট করা, সবকিছু আমরা দেখছি। এরপরে ইন্ডেক্সিং, শর্টিং দেখি ফেলছি, আমরা রিলেশন দেখছি। তাহলে কত কাজ আমরা দেখে ফেলছি, এখনো অনেক কাজ আমাদের বাকি আছে। এরপর আমরা এনক্রিপশন দেখলাম, ডিক্রিপশন দেখলাম, এই সিকিউরিটির জন্য এই কাজগুলো ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা চমৎকার একটা ডেটাবেস তৈরি করা, সেখানে বসে বসে নির্ভুল ডেটা এন্ট্রি দেওয়া। প্রত্যেকদিন তোমার কাজ হবে ডেটা এন্ট্রি হবে, কাজ হবে ডেটা এন্ট্রি হবে। এরপরে তুমি তোমার এবার বসের কথা মতো বা তোমার প্রতিষ্ঠান প্রধানের অথবা তোমার চাহিদা মতো তুমি সেখান থেকে কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করে তোমার কাজ সম্পাদন করবা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখছো যে কোয়েরি দিয়ে কি চমৎকার ভাবে কত সহজে কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করা যায়। এই জন্য কোয়েরিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কোয়েরি মনে রাখবো, কোয়েরি দিয়ে আমরা ডেটা এন্ট্রি করতে পারবো, ডেটা সার্চ করতে পারবো, ডেটা ডিলিট করতে পারবো, ডেটা আপডেট করতে পারবো, আমরা সবকিছু করতে পারবো। তো কোয়েরি থেকেও আরো শক্তিশালী হচ্ছে এসকিউএল। আমরা পরবর্তী পার্টগুলোতে এসকিউএল নিয়ে হাজির হবো। এসকিউএল আরো চমৎকার, বর্তমানে কোয়েরি তেমন চলে না, এখন বর্তমানে চলে এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা অনেক দিন ক্লাস করব। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা অনেকগুলো কোড দেখবো যে কিভাবে তুমি তোমার কাজগুলা করবা ডেটাবেস থেকে। ধন্যবাদ সবাইকে।